গত 18ই মে পুরো দুনিয়ার চোখ ছিল ব্রাজিলের দল ঘোষণার দিকে, কারণ ডন কার্লো দায়িত্ব নেয়ার পর থেকেই জানিয়েছিলেন তার কাছে ফিটনেসই সবার আগে, আবেগকে প্রাধান্য দিয়ে দল দেবেন না তিনি। তবে নিজের কঠিন কথায় অনড় থাকেননি ইতালিয়ান কোচ। নেইমারকে নিয়েই দিয়েছিলেন ব্রাজিলের 26 সদস্যের দল। গত 27 মে গ্রানজা ক্রোমারিতে অনুশীলন ক্যাম্পেও যোগ দিয়েছিলেন হাস্যোজ্জ্বল নেইমার। তবে এরপরই সমর্থকদের মাথায় বিনা মেঘে বজ্রপাতের মতো আসে সে খবর। ক্যাম্পে যোগ দেওয়ার পরদিন ডান পায়ের পেশিতে সমস্যা অনুভব করায় ইমেজিং পরীক্ষার জন্য নেইমারকে একটি বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়েছিল। স্ক্যানে নেইমারের পেশিতে গ্রেড 2 চোট ধরা পড়ে, ফলে আসন্ন প্রীতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না। এমনকি বিশ্বকাপেও ব্রাজিলের প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, এমন খবর জানিয়েছিল ব্রাজিল। এরপরই গণমাধ্যমে ভেসে বেড়ায় নানা গুঞ্জন, নেইমারের বিশ্বকাপ শেষ এমন খবর ছড়িয়ে পড়ে বাতাসে। তবে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সমর্থকদের নির্ভর করেছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। জানালেন নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাবে ব্রাজিল। 2026 বিশ্বকাপের জন্য ঘোষণা করা 26 জনের চূড়ান্ত দলে কোনো পরিবর্তন আনা হবে না। আমরা আশা করছি প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে অথবা তার পরের ম্যাচে ফিরবে নেইমার। আমরা কাউকে বদলাবো না, দলে যাদের নেওয়া হয়েছে তারাই চূড়ান্ত। আমি পরিকল্পনা বদলাচ্ছি না। এই 26 জনই বিশ্বকাপ খেলবে। বিশ্বকাপে নেইমারকে নিয়ে ষষ্ঠ শিরোপা জয় করতে পারবো আমরা। নেইমারকে ছাড়াই পানামা ও মিশরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী 13ই জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান। সি গ্রুপে পরের ম্যাচে 20 জুন হাইতির মুখোমুখি হবে অ্যানচেলোত্তির দল। গ্রুপের শেষ রাউন্ডে 25 জুন তারা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। পারভিন আক্তার, সময় সংবাদ।